আজকের এই ভিডিওটা সমস্ত রাশি ও লগ্নের মানুষের জন্য। তোমরা সবাই জানো যে রাহু সঞ্চার করছে 18 মে কুম্ভ রাশিতে, শনি রাশিতে সঞ্চার করছেন। আর রাহু তখন শনির মতো আচরণ করবে। এমনিতেই রাহুবৎ শনি, শনিবৎ রাহু, এটা আমরা জানি। তো এই উপায় থেকে, অর্থাৎ এই যে সঞ্চার ম্যাক্সিমাম মানুষের জন্য অশুভ ফল আনবে। তো রাহুর এই অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের কতগুলো উপায় করতে হবে। তো আজকে আমি কিছু চমৎকারী উপায় বা টোটকা বলে দিচ্ছি রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য। তো কি উপায় সেইগুলো? প্রথম যে উপায়টা, কার্যকরী উপায়, চমৎকারী উপায়, সেটা হলো আমাদের কি করতে হবে? বাথরুমকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার রাখতে হবে। বাথরুমের আলো যেন অবশ্যই ঠিকঠাক থাকে, খুব স্বচ্ছ পরিষ্কার আলো যেন থাকে এবং উজ্জ্বল আলো যেন থাকে। বাথরুমকে কি করতে হবে? যদি আমরা সম্ভব হয় আমাদের, তাহলে কি হবে, হলুদ রঙের দেয়ালগুলো হলুদ রঙে রাঙিয়ে তুলতে হবে। একটা বাটিতে, কাঁচের বাটিতে একটু সন্ধ্যা লবণ, ফিটকিরি রেখে দিতে হবে বাথরুমের কোনো একটা দেয়ালের দিকে। সেটা যদি দক্ষিণ পশ্চিম দিকের কোনো দেয়াল হয় তাহলে খুব ভালো হয়। এটা একটা উপায়। বাথরুমকে কি করতে হবে? আমাদের নিজের হাতে পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা হলো রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য একটা চমৎকারী উপায়। এছাড়া আরও উপায় আছে। 2 নম্বর যে উপায়টা, সেটা হলো সাউথ ওয়েস্ট দিক, যেটা হচ্ছে যে আমাদের নৈঋত কোণ বলে, দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা কি করব? মাটির প্রদীপ জ্বালাবো। এতে রাহুর অশুভ প্রভাব দূর হবে। 3 নম্বর যে নিয়মটা আমরা করব, সেটা হলো প্রতি শনিবার আমরা কালো তিল দান করব সন্ধ্যাবেলায়। কোনো মন্দিরে কোনো গরিব মানুষকে আমরা এটা করব। যদি সম্ভব হয় তো কালো বস্ত্র দান করব। যদি সম্ভব হয় তো শীতকালে আমরা কালো কম্বল দান করব। তো কালো দ্রব্যের যত দান আমরা বেশি করব শনিবার দিন সন্ধ্যাবেলায়, তত আমরা রাহু এবং শনি দুজনেরই প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো। আরেকটা কথা বলে রাখি, রাহু এই যে সঞ্চার করছে কুম্ভ রাশিতে, এই রাহু যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে তখন রাহু আরো মারাত্মক রূপ নেবে। তার মানে রাহু জন্য আমাদের অনেকের শরীরের ইমিউনিটি সিস্টেম কমে যাবে, নজর দোষে আমরা দুষ্ট হব, বাড়িতে বাস্তু দোষ নির্মাণ হবে। তো এই সমস্ত দোষ থেকে, বাস্তু দোষ থেকে বাঁচতে, পিতৃদোষ থেকে বাঁচতে, নজর দোষ থেকে বাঁচতে আমাদের এই উপায়গুলো করতে হবে, এবং করলে আমরা একেবারে ডিরেক্টলি উপকৃত হব, রাহুর অশুভ প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো।